আমার 10টা বেগুন গাছ, সাদা বেগুন। আমি সবগুলো আপনাদের ভিডিও করে দেখাইতে পারলাম না, ভিডিও বড় হয়ে যাবে। এই যে এই কটা হারভেস্ট করছি, এইমাত্র কেটে আনলাম। এক হাতে ক্যামেরা ধরে আমি আর এক হাত দিয়ে কাটতে পারি না, এটা আমার অভ্যাস নাই, আমি তো নতুন। এই যে দেখেন মরিচগুলা, এটা আমার গাছের জাপানিজ মরিচ, এটা গাছের। এটা দিয়ে এখন এই বেগুন দিয়ে বাংলাদেশের ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখানে থেকে ইলিশ মাছ কিনে এনেছি, সাথে থাকবেন। আজকাল ইলিশ মাছটা আমি একটু অন্যভাবে রান্না করব। পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর যেই বেগুনটা দিব, হলুদ আর লবণ মেখে রেখেছি, ওইটা অর্ধেক ভাজা, তেলে অর্ধেক ভেজে তারপর মাছে দেব, সাথেই থাকবে। বেগুনটা আমি হলুদ আর লবণ মেখে অল্প তেলে হালকা ভেজে রাখবো। মাছ হওয়ার আগে, তরকারি হওয়ার আগে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন শুকনো মরিচের গুঁড়াগুলা পানিতে ভিজিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। এটা আগেই পানি দিয়ে মিক্স করে নিয়েছি। জিরা দেবো না, আদা দেবো না, রসুন দেবো না। এটা ভালোভাবে কষিয়ে নেব আর পরিমাণ মতো লবণ দেব। মশলাটা কষানো আমার হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন আমি ইলিশ মাছটা একটু কষিয়ে নেব। আজকে অন্যভাবে রান্না করব। আমরা সচরাচর এভাবে রান্না করি না, আজকে একটু অন্যভাবে রান্না করব। আস্তে আস্তে কষিয়ে নেব। এখন নাড়া দেওয়া যাবে না, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি কষাবো। মাছগুলো আমি অনেক সাবধানে উল্টে দিয়েছি। এখন 2 মিনিট রান্না করব, কষাবো। তারপরে অল্প একটু ঝোলের পানি দিয়ে ভাজা বেগুনটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিব। বেশি দিব না। এই পানিটা যখন বলক আসবে, একটু কমে যাবে, তখন আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা আমি হালকাভাবে ভেজে রেখেছি। এখন আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা ভেজে রেখেছি। হালকাভাবে ভেজে রেখেছি, বেশি না। এটা অন্যভাবে রান্না করে দেখলাম। এটা আমার গাছের বেগুন, এই কারণে এত যত্ন করে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কষ্ট সার্থক হবে যদি আপনারা দেখে খুশি হন, আনন্দ পান।
এইটাই। আর ধনে পাতাটা তো দেবো না, আমরা ইলিশ মাছে ধনে পাতা দিই না। আমার জাপানিজ মরিচ আছে, ওগুলো নামানোর আগে দেবো। এখন আমার গাছের জাপানিজ মরিচটা দিয়ে দিলাম। আর 2 মিনিট রান্না করার পর আমি নামিয়ে নেব। এখন আমি জালটা বন্ধ করে দিয়েছি, আমার তরকারিটা হয়ে গেছে। কিছুক্ষণ পর সার্ভ করে দেখাবো। আমার আমেরিকার বাগানের সাদা বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না রেডি। এই রান্নাটা আমি একটু অন্যভাবে করেছি। কি কি দিয়েছে আপনারা দেখেছেন। মরিচ, অল্প একটু হলুদ, আর একটু ধনিয়া, আর একটু পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি। আর কোনো মশলা না। আর নামানোর আগে আমার বাগানের জাপানিজ মরিচ এনে দিয়েছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।